إن الحمد لله جميعا الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه بلغ العلا بكماله حسنت جميع خصاله देखा दे इलाही मदीना की से बस्ती है कि जिसमें रात दिन मौला तेरे रहमत बरसती है حسنت جميع خصاله صلوا عليه মুআজ্জাজ হাজিরিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে রাব্বুল আলামিন আমাদেরকে রবিউল আউয়াল চাঁদের প্রথম জুমা আল্লাহর ঘর মসজিদে আসার মতন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন। এই জন্য মহান মালিকের নিকট শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই মাসটা হইল রবিউল আউয়াল, যে মাসে আমাদের নবী দুনিয়াতে আগমন করেছিলেন এবং দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন। এই মাসটার নাম হইল রবিউল আউয়াল মাস। এই মাস নবীজি দুনিয়াতে আসার সময় অনেক মুজিজা প্রকাশ হয়েছে। নবীজির জীবনীটারে দুইটা ভাগ করা হয়েছে, একটা হইল মিলাদ আর একটা হইল সিরাত। নবীজি দুনিয়াতে আসার সময় যেই ঘটনাগুলি, যেই মুজিজাগুলি পেশ হয়েছে, এইগুলিকে বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা অংশের নাম হইল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যেমন নবীজি দুনিয়াতে আগমন হওয়ার সময় সিরাত গ্রন্থের মধ্যে লেখছেন আকাশের একটা তারকা আকাশে ছিলেন না, সবগুলি নবীজির ঘরের মধ্যে প্রবেশ করে গেছে। আকাশের তারকা আসমানও না থেকে নবী ঘরে আইছে, এটা বলা হয় মিলাদ। এটা কি বলা হয়? মিলাদ নবী। আমরা যে কই যে নামাজের ঘরে মিলাদ দিব, এটা আসলে কই একটা হিন্দু শরীফ করি। মিলাদ আর গুরুর সাথে সম্পর্ক নাই, এটা আমরা কইছি আগে থেকে। আমরা কই মিলাদ দিব, আমরা থেকে তখন আমরা চিন্তা করি কয়েক মতবা দরুদ শরীফ কইরা তবারক বিতরণ করি। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত। আমি তো কইলাম যে নামাজের ঘরে মিলাদ হইব, নবীজির মিলাদ, নবীজির আগমন নিয়ে আলোচনা করা হয়েছে না? তখন সাল্লাল্লাহু কইরা আল্লাহ কইরা তবারক কইরা খাইজা খাইজা কইরা বেরিয়ে দিয়া মিলাদ ইরা আমল করার কোনো কিছু, সিরাত আমল করার বিষয়। উভয় হইল নবীজির অংশ। আমরা তো দুইটা জানি, এক হইল মিলাদ আর এক হইল সিরাত। না, এই বিষয়ে অনেক লেখছেন, সিরাত হিসাবের মধ্যে লেখছেন সিরাতুন নবী, মিলাদুন নবী। তো মিলাদুন নবী, নবীজি আগমনের সময় আসমানের তারকা সব নবী ঘুরাইছে। বলেন এমন কোন সন্তান দুনিয়াতে আগমন করার সময় কাহারু ঘরে একটা তারকা আইছে? নবী আগমনের সময় কেন আসলো? এবং নবীজির চাচা ইবনে আব্বাস বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যখন দুনিয়াতে আগমন করো আসমানের তারকা একটু আসমানে নাই, সব তোমার ঘরের মধ্যে ঢুকছে। সুবহানাল্লাহ বলেন। যে তুমি হাত দিয়ে হাবুর হাবুর করতেছো, এইভাবে হাত দিয়ে খেলাধুলা করতেছো। নবীজি দুনিয়াতে আগমন করার সময় নবী যেই ঘরে আগমন করছেন ওই ঘরের মধ্যে আসমানের তারকা আসমানে ছিলেন নাকি নবীজির ঘরে ঢুকছে? নবীজির ঘরে ঢুকছে। ইবনে আব্বাস বলেন, হে মুহাম্মদ, আপনি যখন দুনিয়াতে আগমন করেন আমি লক্ষ্য করে দেখেছি, মা আমেনা বলেছেন আসমানের তারকা একটু আসমানের মধ্যে নাই, সব তোমার ঘরের মধ্যে ঢুকে গেছে। তুমি মুস্কি মুস্কি হাসি দেও। ডান দিকে যখন এই আসমানের তারকাগুলি যখন খেলাধুলা করতে করতে যখন ডান দিকে যান, অর্থাৎ নবীজি ডান দিকে যখন করর দেন, আসমানের তারকাগুলি নবীজির সাথে ডান দিকে করর দেন, অর্থাৎ ডান সাইডে যান। আবার যখন নবীজি বাম সাইডে যান তখন বাম সাইডের দিকে যান। এইভাবে নবীজি ধরতে পারেন। ইবনে আব্বাস এই কথাটা বলার পরে নবীজি ডাক দিয়া বলেন, চাচা, আসমানের তারকা কেন আসছে জানেননি? এই পৃথিবীতে যত সন্তান দুনিয়াতে আগমন হয়েছে সব সন্তান কাঁদতে কাঁদতে আসে। সব সন্তান কাঁদতে কাঁদতে, মাও কান্দে, সন্তানও কান্দে। মা দেখা যায় ব্যথার কারণে অস্থির হয়ে অজ্ঞান হয়ে যায়, আর সব সন্তান কান্দতে কান্দতে আসে। নবীজি বলেন, আমি তো আখিরি জামানার নবী, রহমাতুল লিল আলামিন, আমি দুনিয়াতে আসব, এটা ভিন্নভাবে আমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন। সব নবীরা, সব সন্তানরা দুনিয়াতে আসার সময় কাঁদতে কাঁদতে আসছে, একমাত্র আমাদের নবীজি কাঁদতে কাঁদতে না, হাসতে হাসতে নবী
নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছে। সুবহানাল্লাহ। এটারে বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমল কি করবেন? 2 নম্বর আছেন সব সন্তানরা আসার সময় পাঞ্জাবি পাগড়ি লাগাইয়া, দুনিয়াতে আসার সময় পাঞ্জাবি হইয়া কোট লাগাইয়া টাই লাগাইয়া না লেঙ্গায় উলঙ্গ অবস্থা আছে। কোন নবীও এইভাবে আসে নাই। আমাদের নবীকে মহান আল্লাহ জান্নাতি কাপড় পরিধান করায়া দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন। ইনারে বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের বলি নামাজের পরে মিলাদ হলো, এই মিলাদের সাথে এই মিলাদের কোনো সম্পর্ক নাই। নবীজি জান্নাতি কাপড় পরিধান অবস্থা দুনিয়াতে আগমন হইলেন। কোন নবীও এইভাবে আসে নাই, কোন মার সন্তান আসে নাই। এই জন্য অনেক লম্বা আলোচনা এইগুলোকে নবীজি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি দুনিয়াতে আসার সময় অনেক মুজিজা প্রকাশ হয়েছে। 3 নম্বরে যেই মুজিজাটা হলো, এই মুজিজাটা হলো 360টা মূর্তি ছিল খানায়ে কাবার ভিতরে। ওই 360টা মূর্তি নবীজি দুনিয়াতে আগমন হওয়ার সাথে সাথে খাবারে খাদ্য থেকে নিজে নিজে তারা সেজদার মধ্যে পড়ে গেছেন। কারো নাক নাই, কারো হাত নাই, ভেঙে গেছে। আর সব মূর্তিগুলি সেজদার মধ্যে পড়ে কালিমায়ে শাহাদাতের আওয়াজ মূর্তির মুখ থেকে মহান আল্লাহর হয়ে যাচ্ছে। মূর্তির মুখ দিয়েও কালিমায়ে শাহাদাতের আওয়াজ বের হয়ে গেছে। এর অর্থ হলো মুহাম্মদ দুনিয়াতে আগমন হয়ে গেছে। অতীতের যা আছে সব বাতিল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই কথাই আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলছেন সূরা বাকারা 146 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ারিফুনা কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লিয়াকতুমুনাল হক ওয়া হুম ইয়ালামুন। সবাই কোন সুবহানাল্লাহ। এই আয়াতের মাধ্যমে নবীজি দুনিয়াতে আগমন হওয়ার কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় জানাই দিয়েছেন আগেরকার নবীদেরকে। আর কবি বলছেন আমাদের নবী এমন একজন নবী হয়ে দুনিয়াতে আজকে যেমন রবিউল আউয়াল মাস, এই সামনে 12 তারিখে এমন ভাবে আসছেন কামলেওয়ালা নবী হয়ে, আখিরি জামানার নবী হয়ে দুনিয়াতে আগমন করেছেন। সকল নবী যেইভাবে আছে এর মধ্যে ভিন্ন পর্যায়ে মহান আল্লাহ আমরা নবীকে মহান আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। নবীজির আসারে বলা হয়েছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি। আল্লামা জমিউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে নবীজির শানে বলছেন, ও নবীউমে রহমত লকব পানে ওয়ালা মুরাদে গরিবো কি বরলানে ওয়ালা। ও নবীউমে রহমত লকব পানে ওয়ালা মুরাদে গরিবো কি बरलाने वाला मुसीबत में गरीबों की बरलाने वाला मुसीबत में गरीबों की कम आने वाला वो अपने फराए का गम खाने वाला फकीरों का मलजा दईफों का मऊआ यतीम
यतीमों का वाली गुलामों का मौला फकीरों का मलजा दईफों का मौला यतीमों का वाली गुलामों का मौला उतर कर जरा से सोए कम आया है उतर कर जरा से सोए कम आया है और एक नुक्सा की मासत लाया है ओ नबियों में रहमत लक़ब पाने वाला मुरादे गरीबों की बरलाने वाला सकले एक साथे बोलें सुबहानाल्लाह। तो मोहताराम हाजिरीन আমার নবী এই মাসে রবিউল আউয়ালে নবীজি দুনিয়াতে আগমন করেছেন। আল্লাহ আমাদেরকে এই মাসে বেশি বেশি নফল বন্দেগী করার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন।